তো এখন অর্জুনের মনে প্রশ্ন যে আপনি বলছেন যারা ভক্ত তারা এই আবৃত্তি এবং অনাবৃত্তি দুই মার্গেরই ঊর্ধ্বে অবস্থান করে, তাদের জন্য এই বিধিনিষেধ না। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, উত্তরায়ণম, দক্ষিণায়ন, এগুলো ভক্তদের জন্য না। ভক্তরা এর ঊর্ধ্বে, ভক্তরা এর থেকে উন্নত, ভক্তরা এর নিয়মের ঊর্ধ্বে, তারা এটাকে অতিক্রম করতে পারে। এবং অষ্টমদের শেষ শ্লোকে বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু ইয়ৎ পুণ্যফলম প্রতিষ্ঠম, এই শ্লোকে তিনি ভক্তিযোগের সারমর্ম ভগবান প্রদান করলেন এবং ভক্তিযোগের শ্রেষ্ঠতা প্রদান করলেন, যে ভক্তিযোগ কিভাবে অন্য সমস্ত যোগ থেকে শ্রেষ্ঠ। এখন নবম অধ্যায়ে এসে ভগবান বলছেন কিভাবে সেই ভক্ত হতে হয়, এই ভক্তিযোগ পালন করতে হয় কিভাবে, কিভাবে ভগবানের ভক্ত হতে হয়, এই বিষয়ে ভগবান এখন নবম অধ্যায়ে ব্যাখ্যা করবেন। তো এই হচ্ছে পূর্বে অধ্যায়ের সাথে এই অধ্যায়ের সঙ্গতি। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, সপ্তম অধ্যায়ের সাথে নবম অধ্যায়ের অনেক সুন্দর একটা মিল আছে। তো কয়েকজন আচার্য ব্যাখ্যা করছেন যে আসলে মাঝখানে যে অষ্টম অধ্যায় চলে আসছে না, এটা এই অর্জুন মাঝখানে কৃষ্ণকে আটকাই দিয়েছেন, এই জন্য অষ্টম অধ্যায়ের কথাটা আসছে, নইলে সপ্তম অধ্যায়ের পরে নবম অধ্যায় চলতো, মানে ওই ধারাবাহিকতা। সপ্তম অধ্যায়ের শেষ শ্লোকে এই অধ্যাত্ম, অধিদৈব, এই সমস্ত শব্দ যখন বলছেন কৃষ্ণ, তার সাথে সাথে অর্জুনের বুঝতে পারে না, অর্জুন প্রশ্ন করছে কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্ম, তখন এইভাবে নবম মানে অষ্টম অধ্যায়টা চলে আসছে। কিন্তু এই নবম অধ্যায়ের অনেকগুলো শ্লোক, অনেকগুলো বিষয় পুরোপুরি সপ্তম অধ্যায়ের সাথে মিলে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন সপ্তম অধ্যায়ের শুরুতে কিভাবে মিলে একটু বলেই দিই। যেমন সপ্তম অধ্যায়ে ভগবান শ্রবণের কথা বলছেন, খেয়াল আছে কিনা আপনাদের কাছে? তৎ শৃণু অসংশয় মহাবাহ, না, সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকগুলা কি খেয়াল আছে আপনাদের কারো? শৃণু শব্দটা আছে এখানে, শ্রবণের কথা বলছে ভগবান। সপ্তম অধ্যায়ের 1 এবং 2, 1 নম্বর শ্লোক। ময়्यासक्त মনা পার্থ যোগম युञ्जन् मदश्रयः অসংশয় সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। যে কিভাবে আমাতে আসক্ত চিত্তে আমার শরণাগত হয়ে যোগ অবসর করলে কিভাবে তুমি আমাকে জানতে পারবে, তা শ্রবণ করো, তা শোনো। সপ্তম অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোক যেরকম, নবম অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোক এইরকম। এরপরে এটা হলো শ্রবণ বিষয়ে, ঠিক আছে। জড় জগতের সাথে কৃষ্ণের সম্বন্ধ কেমন সেই বিষয়ে সপ্তম অধ্যায়ে আলোচনা আছে, সপ্তম অধ্যায়ে 4, 7, 12 নম্বর শ্লোক। আর নবম অধ্যায়েও জগতের সাথে কৃষ্ণের কি সম্বন্ধ সেই সম্বন্ধে আলোচনা আছে, নবম অধ্যায়ে 4 থেকে 10 নম্বর শ্লোক। ওটা আরেকটা মিল। এরপরে এই জগতে কৃষ্ণ যে সর্বব্যাপ্ত, কৃষ্ণ সব জায়গায় আছে। বিভূতি, কৃষ্ণের বিভূতি বিভিন্ন আমরা সপ্তম অধ্যায় পাইছি, রসাহম অপ্সুকন্দেয় প্রভাস্মি শশী সূর্য প্রণবঃ সর্ববেদেষু, এগুলো আমরা পেলাম সপ্তম অধ্যায়ে। ভগবানের বৈভব বা ভগবান যে সর্বব্যাপ্ত, সব জায়গায় কিভাবে আমরা ভগবানকে দর্শন করতে পারি সে সম্বন্ধে পাইলাম সপ্তম অধ্যায়ের 8 থেকে 11-তে। নবম অধ্যায়েও 16 থেকে 19 নম্বর শ্লোকে একই রকম বিষয় আছে এখানে। এটা সপ্তম অধ্যায়ে ভগবান দেবতা উপাসনা নিন্দা করছেন এবং কৃষ্ণ ভক্তির মহিমা কীর্তন করছেন। দেবতা উপাসনা বনাম কৃষ্ণ ভক্তি, সপ্তম অধ্যায়ের 20 থেকে 23 নম্বর শ্লোকে। আর নবম অধ্যায়েও 20 থেকে 28 নম্বর শ্লোকে ভগবান দেবতা উপাসনার এবং কৃষ্ণ ভক্তির সাথে তুলনা করছেন। এরপরে সপ্তম অধ্যায়ের শেষ দিকে নির্বিশেষ বাদের কথা আছে, 24 থেকে 26। নবম অধ্যায়ের 11 থেকে 15 নির্বিশেষ বাদীদের কথা আছে, আলোচনা করছেন ভগবান। তো এইভাবে আমরা দেখলাম যে মানে সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায় খুব মিল, বিষয়গুলো মিল, কথাগুলো মিল। আমরা যখন পড়বো দেখবেন খুব মিল আছে। তো সপ্তম অধ্যায় মনে থাকলে নবম অধ্যায় ভালো বোঝা যায়, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন অনেকে হয়তো লিখতে পারেনি, চ্যাট বক্সে দেখেন, এই এটা চ্যাটে দেখা দেখা যায়, আপনারা দেখতে পারেন, ওইটাতে লেখা আছে। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে একটু আর কি।
ওটা আবার আমাদের মিটিং শেষ হলে কিন্তু ওটা থাকবে না তো, ক্লাস চলাকালীন অবস্থায় ওটা আপনাকে লিখতে হবে। মিটিং ক্লোজ হলে শেষ। হরে কৃষ্ণ। তো নবম অধ্যায়ের রূপরেখা আমরা একটু দেখে নিই, নবম অধ্যায় কি কি আছে কোথায়। নবম অধ্যায়ের মোট শ্লোক নাম্বার 34টি, 34। গ্রুপে দিব না। নবম অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পারমার্থিক জ্ঞান শ্রবণের মহিমা সম্বন্ধে ভগবান আলোচনা করছেন। পারমার্থিক জ্ঞান শ্রবণ করলে শ্রবণের মহিমা এবং এই জ্ঞানের মহিমা 1 থেকে 3 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করলেন। 4 থেকে 10 নম্বর শ্লোকে ভগবান ঐশ্বর্য জ্ঞানের কথা আলোচনা করছেন। ঐশ্বর্য জ্ঞান মানে হচ্ছে জগতের সাথে কৃষ্ণের সম্পর্কটা, সম্বন্ধটা, এই সম্বন্ধীয় ঐশ্বর্যের জ্ঞান 4 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোকে ভগবান আলোচনা করলেন। 12 থেকে 25 নম্বর শ্লোকে দুরাত্মা এবং মহাত্মার কথা আছে। কারা দুরাত্মা, কারা মহাত্মা, সেই সম্বন্ধে ভগবান ব্যাখ্যা করলেন। 26 থেকে 34 শুধু কৃষ্ণ ভক্তির মহিমা। কৃষ্ণ ভক্তি করলে কি হয়, অনেক গুরুত্বপূর্ণ, অনেক আলোচনামূলক শ্লোকগুলো আমরা ওই ওই অংশে পাবো। তো এই হচ্ছে অধ্যায়ের সারাংশ, এই অধ্যায়ের বিভাজন। শ্লোক নাম্বার 1 থেকে আমরা শুরু করি। শ্লোক 1, 1 থেকে 3। এখন আমরা পারমার্থিক জ্ঞান শ্রবণের মহিমা, যেরকম সপ্তম অধ্যায়ে প্রথমে ছিল, তা আমরা এখন 1 নম্বর শ্লোক পড়বো। শ্লোক 1। তো এখন ভগবান আহ, বলছেন যে নির্মৎসর এবং শ্রদ্ধাবান যে সমস্ত ব্যক্তি, তারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। সপ্তম অষ্টম অধ্যায়ে ভগবান ব্যাখ্যা করছেন যথেষ্ট ভাবে যে ভক্তি যোগের দ্বারাই তাকে সহজে লাভ করা যায়, অন্য উপায়ে নয়। এই জন্য আমরা গতকালকে আপনাদেরকে বলছি ভক্তে হাতু অনন্যয়া। হ্যাঁ, তো এই জন্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক না, এটা ছিল একটা প্রজেক্ট, যে ভক্তিমূলক শ্লোকের একটা। তো এটা জানার পরে এখন অর্জুনের মনে খুব প্রশ্ন যে ভগবান সম্বন্ধে একটু জানতে হবে, এবং কিভাবে ভগবান এই ভক্ত হওয়া যায় সেটা আমাকে শিখতে হবে। তো এখন এই জন্য ভগবান ভগবত সম্বন্ধীয় জ্ঞান আগে বলছেন, এরপরে ভক্তি কিভাবে করতে হবে, ভক্তির মহিমা ভগবান পরে ব্যাখ্যা করছেন। তো এখন এই জ্ঞান, এই যে ভক্তি তত্ত্ব জ্ঞান এবং ভগবত সম্বন্ধীয় জ্ঞান, সেই জ্ঞানের যোগ্যতা কি এবং সেই জ্ঞান লাভ করলে কি ফল হবে, সেই সম্বন্ধে প্রথম শ্লোকে ভগবান বলছেন। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্গত্বা মোক্ষসা শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ, হে অর্জুন, তুমি নির্মৎসর, অনসূয়বে, এজন্য আমি তোমাকে পরম বিজ্ঞান সম্মানিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। যেহেতু অর্জুন ছিল অনসূয়বে, মানে হচ্ছে নির্মৎসর, এই জন্য ভগবান ইদম গুহ্যতমম জ্ঞানম প্রবক্ষ্যামি, ভগবান বলছে সেই জ্ঞান প্রাপ্ত হলে কি ফল লাভ হবে, সেই জ্ঞানের ফলটা কি, সেই জ্ঞান প্রাপ্ত হলে ইয়ৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। অশুভ মানে হচ্ছে সংসার, এই এই দুঃখময় সংসার বন্ধ, এটাকে বলা হচ্ছে অশুভ। এবং কৃষ্ণের সাথে যখন সম্বন্ধ হয় সেটা হচ্ছে শুভ। তো এই অশুভ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। ইয়ৎ জ্ঞাত্বা, যে জ্ঞান লাভ করলে, যে জ্ঞান প্রাপ্ত হলে দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে, সেই জ্ঞান এখন আমি তোমাকে বলছি। ইদম তুতে গুহ্যতমম, গুজ্জ, গুজ্জতর, গুজ্জতম, এই হচ্ছে একটা ঊর্ধ্বে আরেকটা গুজ্জ, এরপরে এর উপরে হচ্ছে গুজ্জতর, এর উপরে হচ্ছে গুজ্জতম। তো কৃষ্ণ এখন অর্জুনকে গুজ্জতম জ্ঞান দিতে যাচ্ছেন। কি গুজ্জতম জ্ঞান! এবং এটা সবাই লাভ করতে পারে না, শুধুমাত্র অর্জুনকে ভগবান বলছেন। কেন? ভগবান অর্জুনের যোগ্যতাও বলছেন, আনাসুয়াবে, তুমি হচ্ছে নির্মৎসর। এর আগে ভগবান বলছিলেন ভক্ত সি মে সখা চেতি রহস্যম হিয়তদুত্তমম, তুমি আমার ভক্ত এবং সখা, এই জন্য আমি তোমাকে এই রহস্য প্রদান করছি। এই শ্লোকে বলছেন তুমি হচ্ছে অনসূয়বে, এই জন্য আমি তোমাকে বলছি। এইভাবে গীতা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের যোগ্যতা সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। এরপরে চতুর্থ অধ্যায় আবার সেখানে আছে
উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনা, ওইখানেও একটা শ্লোকে আছে। এখন একটা জিনিস আমরা প্রথম থেকে যদি দেখি, অর্জুনকে ভগবান এখন গুহ্যতম জ্ঞান প্রদান করছেন এবং অর্জুনের যোগ্যতার কথা বলছেন, তুমি হচ্ছে অনসূই হবে, এই জন্য আমি তোমাকে এই জ্ঞান প্রদান করছি। সেই একই অর্জুনকে ভগবান একটু আগে কিন্তু বকাঝকা দিছে, খেয়াল আছে আপনাদের? দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক, অসচ্যানন্ন শোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিত। তুমি প্রাজ্ঞের মতো কথা বলতেছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করতেছো। প্রকৃত পণ্ডিতেরা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না। ওইখানে একবার শাসাইলেন। দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে, ক্লেব্যম মাস্ম গমঃ পার্থ নেই তত্ত্বপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ওখানে তো আহ, ক্লীব বলে উল্লেখ করলেন, ক্লেব্যম মাস্ম গমঃ পার্থ, ক্লীবত্বের বশবর্তী হয়ে না। ক্লীব মানে প্রভুপাদ বলছে নপুংসক, নপুংসকের মতো আচরণ করিও না। কি শাসনটা করছেন সেখানে। কিন্তু যখনই চতুর্থ অধ্যায়ের দিকে মানে যতই অগ্রসর হচ্ছে, এখন ভগবান ওই শাসন থেকে আস্তে 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 এখন ভালোবাসার দিকে যাচ্ছেন, স্নেহর দিকে যাচ্ছেন। চতুর্থ অধ্যায়ে এই জন্য বলছেন, স এবায় মায়াত্যদ্য যোগ প্রত্যহ পুরাতন ভক্ত আসিমে সখা চেতি রহস্যম হিয়দুত্তম। তুমি আমার ভক্ত এবং সখা, এই জন্য এই বিজ্ঞান আমি, এই উগ্র রহস্য আমি তোমাকে বললাম। আর এখন এই শ্লোকে ভগবান বলছে তুমি হচ্ছে অনসূয় হবে, অর্থাৎ তোমার কোনো ঈর্ষা নেই, মাৎসর্যতা নেই, এই জন্য সবচেয়ে গোপনীয় জ্ঞান তোমাকে আমি প্রদান করব। এখন প্রশ্ন হতে পারে, এতভাবে কেন কৃষ্ণ অর্জুনকে এতভাবে বলছেন? একবার বলছেন ক্লীবতের বশবর্তী হয়েও না, নপুংসক এটা ত্যাগ করো, পণ্ডিতের মতো কথা বলতেছো, কিন্তু যে 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 বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে কান্না করতেছো, শুষ্ক জ্ঞান ত্যাগ করো, এইভাবে বলছেন। তো সেই যে অর্জুন আগে এরকম ছিল, অজ্ঞানে আচ্ছন্ন, মোহিত, বিসৃজ্য সচরম চাপম শোক সংবিঘ্ন মানুষ, সেই অর্জুনকে ভগবান এখন ভগবত গীতার জ্ঞান প্রদান করছে। তো কৃষ্ণ কখনো কখনো গুরুর ভূমিকায় অর্জুনকে ভর্ৎসনা করেন, কখনো কখনো বন্ধুসুলভ আচরণে উৎসাহ প্রদান করেন, কখনো আবার বন্ধু সখার মতো জ্ঞান প্রদান করেন, কখনো আবার ভগবান জ্ঞানে পরম গোপনীয় আহ জ্ঞানও অর্জুনকে প্রদান করেন। তো এটাই হচ্ছে বিষয় যে একজন পারমার্থিক নেতা, একজন লিডার, তিনি অবস্থা বুঝে আচরণ করবেন। যখন যেই ভাব দরকার সেই ভক্তকে উন্নতি করার জন্য, সেই ভক্তের চেতনার উন্নতি বিধানের জন্য সেই রকম আচরণ করতে হবে। ওই সময় অর্জুন অত্যন্ত মোহগ্রস্ত ছিল, এই জন্য শাসনের দরকার ছিল, এই জন্য কৃষ্ণ শাসন করছে। আর এখন অর্জুন এখন আরো একটু উন্নত স্তরে কৃষ্ণের শরণাগত হয়ে গেলেন, এখন ধীরে ধীরে অর্জুন আরো যোগ্যতা সম্পন্ন হলেন, এখন ভগবান অর্জুনের মহিমা কীর্তন করছেন যে তুমি হচ্ছে অনসূয়া হবে। শ্রীমদ্ ভাগবতমের শুরুতেও এইভাবে, কারা ভাগবত উপলব্ধি করতে পারবে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম শতান, যারা নির্মৎসর এবং শতান তারাই এই ভাগবতম অধ্যয়নের যোগ্য, নির্মৎসর। সেই নির্মৎসরই এখানে অনসূয়, একই রকম। তো এই এই দুইটা জিনিস ব্যাস। এখন প্রশ্ন হতে পারে যে এই অতি গুহ্যতম জ্ঞান সকলের কাছে কেন বলা যায় না? সকলে কি এটা যোগ্য না? কেন শুধুমাত্র ভগবান অর্জুনকেই বলছেন, সকলের কাছে কেন না? তো উত্তর হচ্ছে যে সকলের কাছে এই পরম গোপনীয় জ্ঞান, এই যে গুহ্যতম গুহ্যতম জ্ঞান, এটা সবার কাছে বলা যায় না। কেন সবার কাছে বলা যায় না? এই অধ্যায়ে গুহ্যতম জ্ঞান ভগবান এই অধ্যায়ের জ্ঞানকে গুহ্যতম বলছেন, একটা হচ্ছে যে ভগবান নিজের সম্বন্ধে এই অধ্যায়ে বলবেন। নিজের সম্বন্ধে কি বলবেন? যে আমি কে, এই জগতের সাথে আমার সম্বন্ধটা কি, সেই সম্বন্ধে ভগবান জ্ঞান দিবেন এই আহ, অধ্যায়ে। এখন এটা শুনে যারা যোগ্য না, তারা কি বলবে?
যার চিত্তে ভগবানের প্রতি সামান্য দোষ দৃষ্টি আছে, যে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত না, সেই রকম কর্মী জ্ঞানী মায়াবাদী, তারা কি বলবে? তারা বলবে দেখো কৃষ্ণ নিজের ডোল নিজে পিটাচ্ছে, নিজের প্রশংসা নিজেই করতেছে। তো এইভাবে তারা ভগবানকে অবজ্ঞা করবে এবং এভাবে তারা আরো বেশি অপরাধ করবে। এই জন্যে ভগবান অর্জুনকে বলছে যে যেহেতু অর্জুন তুমি হচ্ছে অনসূয়বে, অর্থাৎ তোমার কোনো দোষ দৃষ্টি বর্জিত, ঈর্ষা নেই তোমার মধ্যে, মায়াবাদী জ্ঞানীদের মতন তুমি আমার প্রতি ঈর্ষা প্রদর্শন করবে না, যেহেতু তুমি আমার ভক্ত, এই জন্য আমি তোমাকে এই গুহ্যতম বিষয়টি জানাচ্ছি। প্রবক্ষ্যামি, বক্ষ্যামি মানে হচ্ছে বলা, কিন্তু এখানে শুধু বক্ষ্যামি না, এটা হচ্ছে প্রবক্ষ্যামি, অর্থাৎ বিশেষ ভাবে প্রকৃষ্ট ভাবে ভগবান এখন অর্জুনকে এই পরম গুহ্যতম জ্ঞান প্রদান করছেন। তো এই জন্য আমাদের একটু আরো বেশি সতর্কতা ভাবে এর অধ্যয়ন করা দরকার। ঠিক আছে। তো কৃষ্ণ কথা শ্রবণের গুরুত্ব সম্বন্ধে শিল প্রভুপাদ বলছেন তাৎপর্যে। কৃষ্ণ কথা শ্রবণের ফল কি? তো এই 1 নম্বর শ্লোকে কৃষ্ণ কথা শ্রবণের যোগ্যতা, উপায় এবং উপকারিতা, 3টা জিনিস বলা হচ্ছে একসাথে। যোগ্যতা কি? নির্মৎসর বা হিংসা শূন্য হতে হবে। উপায় কি? কি উপায়ে শুনবো, কিভাবে শুনবো? যথার্থভাবে, গুহ্যতম জ্ঞান লাভের জন্য যথার্থভাবে শ্রবণ করতে হবে। আর উপকারিতা কি? কি লাভ হবে ও শুনে? মোক্ষাসে অশুভাৎ, আমরা সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো। এবং এই পারমার্থিক কৃষ্ণ কথা শ্রবণের উপকারিতা, পারমার্থিক উন্নতি লাভ এবং জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হতে পারি, এই দুইটা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের লাভ। এবং ভগবান এই নবমদের জ্ঞানকে রাজগুহ্য বলে বলেছেন। রাজবিদ্যা রাজগুহ্য ইদম জ্ঞানম, এই জ্ঞানকে ভগবান রাজগুহ্য বলছেন। তো আমরা পরে শ্লোকে এটা জানতে দেখবো যে কিভাবে এটা রাজগুহ্য চলছে। এজন্য আহ শ্লোক নাম্বার 2, ভক্তিযোগ হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে গুহ্যতম এবং অত্যন্ত আনন্দের সাথে সম্পাদন করা যায় এই যোগ। তো ভক্তিযোগের বা এই ভক্তিযোগ মূলক বা কৃষ্ণ সম্বন্ধীয় এই যে জ্ঞান, যে জ্ঞান এখন ভগবান বলবেন, এই জ্ঞানের 8টি বৈশিষ্ট্য এখানে ভগবান দিচ্ছেন। 8টি বৈশিষ্ট্য। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রাম ইদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। এই জ্ঞান, পরম তত্ত্ব বিষয়ক জ্ঞান, সমস্ত বিদ্যার রাজা, রাজবিদ্যা। কেন রাজবিদ্যা? কেননা 4th অধ্যায়ে 2য় শ্লোকে ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয় বিদু, এই বিদ্যাটা হচ্ছে রাজাদের বিদ্যা, এই জন্য রাজবিদ্যা। এটা একটা ব্যাখ্যা। গুরু পরম্পরা দ্বারা প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। তো এই জ্ঞানটা কি শুধু রাজাদের জন্য, বা আমরা এই জ্ঞান লাভ করলে কি রাজা হয়ে যাব? আসলে না, এরকম না। ভগবত গীতার জ্ঞান আমাদের বৈরাগ্য গ্রহণের পথ নির্দেশ করে না, বরং কিভাবে আমরা এই জগতে বসবাস করবো এবং সেই সাথে কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে মুক্তির পথে অগ্রসর হবো, সেই বিষয়ে আলোচনা করে। তো রাজবিদ্যা মানে হচ্ছে এটা রাজর্ষিদের মাধ্যমে পরম্পরা ধারা এটা প্রাপ্ত হয়েছি আমরা, এবং যেই বিদ্যা লাভ করলে আর কোনো বিদ্যা লাভ করতে হয় না, এই জন্য এটাকে বলা হচ্ছে রাজবিদ্যা। মানে সমস্ত বিদ্যা, সমস্ত সবকিছু এটার মধ্যে সন্নিবিষ্ট থাকে। এটা ভগবান সম্বন্ধীয় বিজ্ঞান, এই জন্য ভগবানকে জানলে সবকিছু জানা হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে রাজবিদ্যা। দ্বিতীয়ত হচ্ছে রাজগুহ্যম, এই জ্ঞান হচ্ছে গোপনীয়, গোপনীয় জ্ঞান সমূহের রাজা, এই তত্ত্বজ্ঞান। গীতায় 7ম অধ্যায়ে 2য় শ্লোকে ভগবান বলছেন ইয়ৎ জ্ঞাত্বা নেহ ভূয়ন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে, যা জানা হলে
জগতে আর কিছুই বাকি থাকে না জানার। এই জন্য এটাকে বলা হচ্ছে রাজগুহ্য। রাজবিদ্যা, রাজগুহ্য। রাজগুহ্য বলার কারণ কি? এটা আরো গুহ্যতম, ভগবান বললেন এটা হচ্ছে গুহ্যতম জ্ঞান। কেননা দ্বিতীয় তৃতীয় অধ্যায়, ভগবত গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, সেখানে দেহ আত্মা সম্পর্কিত জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে, যা মুক্তি লাভের জন্য দরকার। তো দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে যে দেহ আত্মা সম্বন্ধীয় জ্ঞান, সেটা হচ্ছে গুহ্য জ্ঞান, গুহ্য জ্ঞান। সপ্তম এবং অষ্টম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত, ভগবান, ভগবানের ভক্তি ইত্যাদি সম্পর্কিত দিব্য জ্ঞানের কথা বলছে, সেটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর এখন নবম অধ্যায়ে নির্মল শুদ্ধ ভক্তি এবং ভগবানের মহিমা আলোচনা করা হচ্ছে। এই জন্য এই নবম অধ্যায়ের যে জ্ঞান, সেটা হচ্ছে গুহ্যতম জ্ঞান। তো গুহ্য, গুহ্যতর এবং গুহ্যতম এই জ্ঞান। রাজবিদ্যা, রাজগুহ্যম, পবিত্রম ইদম উত্তমম। অর্থাৎ ভক্তিযোগের পবিত্রকারী শক্তি অত্যন্ত প্রবল, পবিত্রম ইদম উত্তমম। এটা অত্যন্ত, এই জ্ঞান অত্যন্ত পবিত্র। এবং এই ভক্তিযোগ বা এই জ্ঞানের যারা আশ্রয় করে তারা অত্যন্ত তারাও পবিত্রতা লাভ করে। এই জ্ঞান এত শক্তিশালী যে পবিত্রতা লাভ করতে পারি আমরা খুবই সহজে। এরপরে প্রত্যক্ষ অবগমম। প্রত্যক্ষ অবগমন মানে কি? প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে, প্রত্যক্ষ অবগমন। কেউ এই জ্ঞান কেউ যখন লাভ করবে, আচরণ করবে, তখন নিজে নিজে সে উপলব্ধি করবে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যদি আমরা জব করি তাহলে আমাদের অনেক ভালো লাগে, সাথে সাথে মনের অনেক দুশ্চিন্তাও কমে যায়। এই জন্য বলা হচ্ছে আমরা যদি ভক্তি জীবন আচরণ করি তাহলে আমি সরাসরি ব্যক্তিগত ভাবে সেটা উপলব্ধি করতে পারবো। যেরকম রসগোল্লা খেলে মুখে তৃপ্তি ও স্বাদ চলে আসে, তো এরকম সরাসরি উপলব্ধি করা যায়, যেন বলছে প্রত্যক্ষ অবগমম। এরপরে হচ্ছে ধর্মম। এটা হচ্ছে প্রকৃত ধর্ম, যথার্থ ধর্ম, এই ভক্তি যোগ। কেননা ভাগবত সিদ্ধান্তে বলছে সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। তো এই যে ভাগবতের সিদ্ধান্ত যে সবই পুংসাম পরো ধর্ম, মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সেটা যেটা ভক্তি, যত ভক্তির অদক্ষজে, ভগবান অদক্ষজের প্রতি ভক্তি, সেই ভক্তি তত্ত্ব জ্ঞানী এই অধ্যায়ে আছে। এই জন্য এই 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 কথা এখানে বর্ণনা করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ধর্ম। এরপর হচ্ছে সুসুখম। সুসুখম মানে কি? অত্যন্ত সুখসাধ্য। কেন এটা অত্যন্ত সুখসাধ্য? কারণ ভক্তিযোগে আমরা ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবা নিযুক্ত করতে পারি, ইন্দ্রিয়কে নিগ্রহ করতে হয় না, নিযুক্ত করার সুযোগ আছে, এই জন্য এটা সহজ, সুখসাধ্য। এবং ভক্তিযোগের প্রত্যেকটা অঙ্গগুলো আনন্দযুক্ত। শ্রবণ কীর্তন, যখন কীর্তন হয়, কীর্তন মেলার সময় কেউ কি মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগ আছে? যখন ভগবানের দর্শন হয় প্রত্যেকদিন নতুন নতুন ভাবে, মন খারাপ করার কোনো সুযোগ আছে? আচ্ছা, সব জায়গায় যদি মন খারাপ হয় তাও কোনো অসুবিধা নেই, মহাপ্রসাদে তো মন খারাপ করার কোনো সুযোগ নেই। মহাপ্রসাদ দেখা লাগে না, মহাপ্রসাদের শব্দ, এই যে মহাপ্রসাদ শুনলাম এটাতেই খুব আনন্দ, এতেই সবার মুখে খুব হাসি দেখা যাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে সুসুখম কর্তুম অপ্রিয়, এটা অত্যন্ত সুপ্রসাদ্য। মহাপ্রসাদ, মহাপ্রসাদ সামনে রাখা লাগে না, মহাপ্রসাদের নাম যখন আমরা স্মরণ করি তখনই মুখে হাসি চলে আসে। যদি বলি ওকে রাবড়ি, পুষ্পান্ন, তারপরে গোলাপ জাম, নাম শুনলেই হয়েছে, একটা মনে উৎফুল্লতা চলে আসছে। তার আর যদি সামনে পায় তাইলে কি রকম, আর যদি প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় তাইলে কি রকম। এই জন্য ভগবান বলছেন সুসুখম, এটা অত্যন্ত সুপ্রসাদ্য ভক্তিযোগ। অব্যয়, অর্থাৎ এই ভক্তিযোগ হচ্ছে নিত্য শাশ্বত, এটা কোনো ক্ষয় নাই, এটা ধ্বংস হয় না, ভক্তিযোগের কোনো বিনাশ নাই। নেহা বিক্রম নাশো অস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই ভক্তিযোগ অত্যন্ত শক্তিশালী এবং এর কোনো ক্ষয় নেই। তো প্রভুপাদ তাৎপর্যে এই প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিত ভাবে আলোচনা করছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে কৃপা করে
অবসর সময় করে এই পুরো তাৎপর্যটা একটু ভালো করে পড়বেন। আমি একটা বিষয় এখানে তাৎপর্য থেকে আলোচনা করতে চাচ্ছি, যে পবিত্র শব্দটা নিয়ে। ভক্তিযোগ পবিত্র, ভক্তিযোগ পবিত্রতা দান করে, এবং ভক্তিযোগ আমাদের পাপ বাসনা পর্যন্ত ধ্বংস করে দেয়। শুদ্ধ ভক্তির কয়টা লক্ষণ আছে, কার মনে আছে? শুদ্ধ ভক্তির লক্ষণ, ভক্তির রসান্বিত সিন্ধু বিষয়। ও আপনারা তো এখনো পড়েন নাই, দুঃখিত। এমনিতে জাস্ট কারো যদি জানা থাকে জিজ্ঞেস করবো। শুদ্ধ ভক্তির লক্ষণ কয়টা? 6টা। ক্লেশাগ্নি, শুভদা, সান্দ্রানন্দ বিশেষ আত্মা, মোক্ষ লঘুতাকৃত, সুদুর্লভা, এবং কৃষ্ণা আকর্ষণী। এই হচ্ছে 6টা লক্ষণ। তো বলছে ভক্তি হচ্ছে একটা বীজ। একটা বীজ যখন হৃদয়ে বা ভূমিতে বপন করা হয়, তখন দুইটা পাতা বের হয়, প্রথমেই দুইটা পাতা বের হয়, গাছের দুইটা পাতা। এই দুইটা পাতা হচ্ছে, একটা হচ্ছে ক্লেশাগ্নি আর একটা হচ্ছে শুভতা। অর্থাৎ ভক্তি জীবনে যখন আমরা আসি, প্রথমে আমরা ক্লেশাগ্নি, আমাদের ক্লেশ নষ্ট হয়, এবং শুভদা, শুভ ভাগ্যের উদয় হয় আমাদের জীবনে। ভক্তি রসামৃত সিন্ধুর বিষয়, যে আমরা ওইদিকে যাই না। এই যে ক্লেশাগ্নি, মানে সমস্ত প্রকার ক্লেশ নাশ হয়। প্রভুপাদ তাৎপর্য বলছেন, পবিত্রম শব্দের মানে হচ্ছে এই জ্ঞান 4 স্তরের পাপ কর্মফল থেকে আমাদেরকে পবিত্র করে। প্রভুপাদ তাৎপর্যে পদ্মপুরাণ থেকে একটা শ্লোক উদ্ধৃতি করছেন। কেউ এই শ্লোক পারেন? মুখস্থ আছে নি কারো, কি জানি শ্লোকটা কি? প্রভুপাদ বলছেন, অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম ক্রমেণৈব প্রলীয়তা বিষ্ণু ভক্তিরতাত্মন। বিষ্ণু ভক্তিরত আত্মনাম, যে সমস্ত আত্মনা ব্যক্তিবর্গ, যে সমস্ত ভক্তগণ বিষ্ণু ভক্তিরত, বিষ্ণু ভক্তিতে নিরত আছেন, যুক্ত আছেন, তাদের ক্রমেণ ইব প্রলীয়তে, ক্রমে ধীরে 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 প্রলয়, ধ্বংস হয়ে যায়। কি ধ্বংস হয়ে যায়? অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম। অপ্রারব্ধ সঞ্চিত বীজত্ব সমস্ত পাপ কর্মফল ধীরে 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 নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তি আমাদের সমস্ত পাপ নষ্ট করে। এই জন্য এই জ্ঞানকে, ভক্তিযুক্ত জ্ঞানকে পবিত্র শব্দের দ্বারা ভগবান এখানে আখ্যায়িত করছেন। ভক্তি ছাড়া, ভক্তি পন্থা ছাড়া আর অন্য কোনো পন্থা আমাদের সঞ্চিত বাসনা, জড় বাসনা ধ্বংস করতে পারে না। বাসনা কোনো কিছু ধ্বংস করতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না। কর্মযোগ, জ্ঞান যোগ, কোনো কিছু বাসনা ধ্বংস করতে পারে না। জড় বাসনা উদয় হতেই থাকে একটু পরে পরে, শুধুমাত্র ভক্তিই পারে। শ্রীমদ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে 2য় অধ্যায়ে সিদ্ধান্ত দিচ্ছেন, দ্বৈতান্যঘানি পূয়ন্তে তপদান ব্রতাদিভি না ধর্মজম তদৃতয়াম তদপি সংঘ্রিসেবয়া। যদিও তপস্যা, দান প্রভৃতি প্রায়শ্চিত্তের দ্বারা পাপের পাপ সমূহ নষ্ট হয়, কিন্তু সেই সমস্ত পুণ্য কর্ম হৃদয়ের, পাপ কর্ম হৃদয়ের কর্মবাসনা সমূল উৎপাদিত করতে পারে না। পুণ্য কর্মের দ্বারা পাপ কর্মের যে বাসনা, সেটা হৃদয় থেকে উৎপাদন করা যায় না। কিন্তু কেউ যদি ভগবানের পাদপদ্ম সেবা করেন, তাহলে তৎক্ষণাৎ কর্মবাসনা রূপ সমস্ত কলুষ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হন। ভাগবতমে সিদ্ধান্ত করছে। তো এই জিনিসগুলা কি আসলে? কুট, বীজ, ফলনমুখ, এইগুলা আসলে বিষয়টা কি? কেমনে এটা বোঝা যায়? অপ্রারব্ধ কি, প্রারব্ধ কি? আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে? অপ্রারব্ধ মানে কি, প্রারব্ধ মানে কি, কূট মানে কি, বীজ মানে কি, ফলনমুখ মানে কি? কেউ বলতে পারবেন? এই 4টা যে স্তর বলা হচ্ছে, কি সেগুলো? হ্যাঁ, বড় দয়া প্রভু। প্রভু বলুন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। এখন অলরেডি ভোগ করছি। আর অপ্রারব্ধ মানে যেটা পরে আমরা আবার ভোগ ভোগ মানে ভোগ করবো, সেটা অপ্রারব্ধ। আর কি বলবো, কুট। আওয়াজ আসছে না বাবু? শোনা যাচ্ছে না প্রভু, নেটের সমস্যা, হয়তো মাঝে মাঝে ডিস্টার্ব করছে। আমি বাইরে আছি, ঠিক আছে তো আজকে। ও আচ্ছা, সমস্যা নাই, আমরা শুনবো পরে কোনো সময়। আচ্ছা, মাতাজি কি বলেন শুনি। মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রারব্ধ মানে যে যেটা যে কষ্টটা আমরা এখন ভোগ করছি, আর অপ্রারব্ধ হচ্ছে যেটা সঞ্চিত আছে, মানে পরবর্তীতে ভোগ ভোগ করব। আর বীজ হচ্ছে যেটা সুপ্ত অবস্থায় আছে, মানে ওটা এখনো মানে ভিতরে আছে সুপ্ত অবস্থায়। আর কুট কুটটা মানে ভিজা। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখি যে, একটু এটা একটা স্লাইড দেখাই, এটা দেখে আপনারা একটু হয়তো কি হতে পারে, আহ বুঝতে পারি আমরা আর একটু ভালোভাবে। এক মিনিট, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? কিছু দেখছেন কি না, খালি দেখাচ্ছে? গোপমিত্র বউ দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে প্রভু। ধন্যবাদ। কূট, বীজ, অপ্রারব্ধ, প্রারব্ধ। এটা পকেট মারের কথাই আমরা চিন্তা করি। এক পকেট মার হাঁটতেছে রাস্তা দিয়ে, মনে মনে চিন্তা আসছে, এই লোকটার পকেট তো খুব উঁচা দেখা যাচ্ছে, টাকা মারি দি মনে কিছু। এটা হচ্ছে পাপ পূর্ণ প্রবণতা, কূট, এটাকে বলা হয় কূটম, কূট। সে এখনো পাপ করেনি, মানে অ্যাক্টিভিটিস নাই, কিন্তু জাস্ট মনে মনে যে ইচ্ছাটা, ইচ্ছা আসছে, খালি ইচ্ছা। যেমন গাছ যখন রোপণ করা হয়, একটা বীজ যখন রোপণ করা হয়, ডালপালা বের হওয়ার আগে আগে কুট মানে ভিতর থেকে একবারে ছোট একটু বের হয়, কুট, যেটা দেখাই যাচ্ছে না। তো আমি চুরি কি করব? চুরি করা কি উচিত হবে? আমার কি টাকা চুরি করা উচিত? এইভাবে এই যে মনে মনে যে একটা ইচ্ছা আসলো, এটা হচ্ছে কুট। কুটের পরে হচ্ছে বীজ। তখন পর্যন্ত মনে করা উচিত করব কি করব না, করব কি করব না, কিন্তু এখন বীজ মানে হচ্ছে ইচ্ছাটা এখন আর একটু দৃঢ় হয়ে গেছে, দৃঢ় হয়ে গেছে। এখন আমাকে, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি ওই দিন টাকাগুলো চুরি করব। সর্বশেষ সে চুরি করে। চুরি করার ফলে দুইটা, এক হয়েছে, হয় পুলিশের হাতে ধরা খায়, নইলে অনেক সময় পলায়ন করতে হবে। পুলিশের কাছে যখন ধরা পড়ে, পুলিশ তাকে শাস্তি দেয়, এটা হচ্ছে প্রকাশিত প্রতিক্রিয়া বা প্রারব্ধ। আর অপ্রারব্ধ মানে হচ্ছে অপ্রকাশিত প্রতিক্রিয়া। আমি চুরি করলাম, চুরি করে আমি ভাগে গেছি, পালাই গেছি, পুলিশ আমাকে ধরতে পারে না, অর্থাৎ আমি শাস্তি পাইনি। তাহলে এই যে আমি যে পাপটা করলাম, এটা তো জমা রয়ে গেছে ফল, এটা তো এখন আমি ভোগ করি নাই। এই হচ্ছে অপ্রারব্ধ ফলম পাপম কুটম বীজম ফলন্মুখ অপ্রাণে, অপ্রাণে প্রলীয়তে বিষ্ণু ভক্তি রত। এখন আহ এই জন্য এটা ভক্তি রসামৃত সিন্ধুর একটা স্লাইড জাস্ট দেখাই। পাপম, পাপম হচ্ছে অপ্রারব্ধ,
অপ্রারব্ধ থেকে প্রকাশিত হয় পরে ফলনমুখ হয়, কুট, বীজ এবং তো জগতে আহ এটা কিভাবে কাজ করে। অপ্রারব্ধটা কুট বীজ রূপে আবার পাপ রূপে ফিরে আসে, প্রারব্ধটা প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করে, ফলনমুখ হয়ে থাকে। এবং আহ, এখানে একটা ছোট যে বীজ থেকে যেমন প্রথমে অঙ্কুর বের হয় এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ গাছের রূপান্তরিত হয়, তেমনি আমাদের পাপ কর্মের প্রতিক্রিয়াগুলো ধীরে 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 অঙ্কুরিত হয়ে পূর্ণ অঙ্গে লাভ করার পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয় এবং দুঃখ নামক ফল উৎপন্ন করে। এই হচ্ছে এই বিষ্ণু ভক্তি রতা যে সমস্ত ব্যক্তি তাদের সুবিধা। বিষ্ণু ভক্তির অর্থাৎ বিষ্ণু ভক্তির মাধ্যমে আমরা আমাদের সমস্ত প্রকার কর্মফল থেকে মুক্ত হতে পারি। এটা এই জন্য প্রভুপাদ এই পবিত্র শব্দের ব্যাখ্যা দিয়েছেন, আরো বিভিন্ন এই সব বৈশিষ্ট্য গুলো প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। ঠিক আছে। শ্লোক নাম্বার 3, এখন ভগবান বলছেন যে যারা শ্রদ্ধাহীন ব্যক্তি তারা কিন্তু এই জ্ঞান লাভ করতে পারে। এই ধর্ম যদি এতই সহজ সাধ্য হয়, তাহলে সবাই কেন সংসার ভোগ করে, কেন তারা এই ভক্তি যোগ বা এই জ্ঞান লাভ করে না? অর্জুন 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন এটা তো অত্যন্ত সহজ, কোনো ব্যাপার না। বলছে আচ্ছা এতই যদি সহজ তো সবাই কেন গ্রহণ করছে না? তো 3 নম্বর শ্লোকে বলছেন যেহেতু তাদের শ্রদ্ধা নাই। অশ্রদ্ধান পুরুষা ধর্মস্য পরন্তপ अप्राप्य माम निवर्तन्ते मृत्यु সংসার বর্তমানি। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে, তাই তারা এই জড় জগতে আহ, জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। অশ্রদ্ধা ধান, যাদের শ্রদ্ধা নেই, পুরুষাস্য পুরুষা ধর্মস্য পরন্তপ, এই ধর্মে অর্থাৎ এই ভক্তি যোগে যাদের শ্রদ্ধা নেই তারা আমাকে লাভ করতে পারে না। অপ্রাপ্য মাম, এবং কোথায় গতি হয়? মৃত্যু সংসার বর্তমানে, এই মৃত্যু জন্ম মৃত্যু চক্রে তাদেরকে বারবার বারবার জন্মগ্রহণ করতে হবে। ব্যাস, শ্রদ্ধাহীন ব্যক্তিরা ভগবানকে লাভ করতে পারে না। এখন ভগবান 4 থেকে 10 নম্বর শ্লোকে ঐশ্বর্য জ্ঞান, ভগবানের সাথে জগতের কি সম্পর্ক, কিভাবে ভগবান জগৎকে পরিচালিত করেন সেই সম্বন্ধে ভগবান এখন বলছেন। এটা প্রায় ওই যে যেটা বললাম প্রথমে, অনেক অংশে সপ্তম অধ্যায়ের সাথে পুরো মিলে। সপ্তম অধ্যায়ে যেন আমরা যদি ভালো করে করতাম তাহলে আরো ভালো জানতে পারতাম। 4 থেকে 10, শ্লোক নাম্বার 4। 4 নম্বর শ্লোকে এখন ভগবান জীব ও ভগবানের পার্থক্য কি সেটা বলছেন। শ্লোক নাম্বার 4, জীব ও ভগবানের মধ্যে কি পার্থক্য। মায়া ততমিদং সর্বম জগৎ ব্যক্ত জগৎ অব্যক্ত মূর্তিনা মত্স্থানি সর্বভূতানি না চাহম তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত রীতির মানুষ, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত না। জীবের সাথে ভগবানের কি সম্বন্ধ? ভগবান বলছেন আমি সমস্ত জগতে ব্যপ্ত, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত না। এই জন্য সর্বব্যাপ্ত ভগবান। ওই যে সপ্তম অধ্যায়ে আমরা যেটা পড়লাম যে ভগবানের থেকে ভগবান সবকিছু, কিন্তু আবার ভগবান এটার মধ্যে নাই। হুম, এটা হচ্ছে অদ্ভুত ভগবানের ঐশ্বর্য জ্ঞান। এটা এটা অন্য কেউ আর করতে পারে না, এটা শুধুমাত্র ভগবানের সম্ভব। জীব এবং ভগবানের এই হচ্ছে পার্থক্য।
এবং আহ অর্জুন যদি বলেন যে অতিশয় গুরুভার বহন করতে তোমার অনেক কষ্ট হবে, তার প্রত্যুত্তরে কৃষ্ণ এখন বলছেন যে আমি যে আমার যোগ ঐশ্বর্য দর্শন করো হে অর্জুন, আমার অচিন্ত্য শক্তির দ্বারা আমি কিভাবে সমস্ত জগৎ ধারণ করে রয়েছি। নচ মতস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভৃন্না চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও এই জগৎ সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। সেভাবে ভগবান ওনার নিজের ঐশ্বর্যের কথা বলছেন। নচ মতস্থানি ভূতানি, যদিও সবকিছুই আমার সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আবার নবম অধ্যায় এটা এটা বলছেন, মতস্থানি সর্বভূতানি, সমস্ত জীব আবার আমার মধ্যে অবস্থান করে। এখন 5 নং শ্লোকে বলছেন যে আমার মধ্যে অবস্থান করে না। তো এই দুইটা শ্লোকের বিপরীত কথা হয়ে গেল না? এই জন্য নবম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে মতস্থানি সর্বভূতানি, অর্থাৎ সর্বভূতে যা কিছু আছে তা আমাতেই অবস্থান করে, এর দ্বারা গর্ভদশাই বিষ্ণুকে বোঝানো হয়। কারণ প্রতিকল্পের পরে পৃথিবী যখন লয় হয়, তখন ব্রহ্মাণ্ডের সবকিছু ভগবান গর্ভদশাই বিষ্ণুর মধ্যে প্রবেশ করে। আবার যখন ভগবান যখন বলেন যে সবকিছু আমার দ্বারা আমার মধ্যে অবস্থান করে না, তখন কৃষ্ণকে নির্দেশ করে। কারণ সবকিছু কৃষ্ণের মধ্যে সরাসরি ভাবে অবস্থান করে না। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন ভগবান বলেন যে সবকিছু আমার মধ্যে অবস্থান করে না, এর দ্বারা ভগবান আমি বলতে কৃষ্ণ রূপকে বোঝাচ্ছেন, যে কৃষ্ণ রূপ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সবকিছু সরাসরি ভাবে অবস্থান করে না। এই জড় সৃষ্টি কার্যটা সম্পাদিত হয় পুরুষ অবতারদের দিয়ে, তো পুরুষ অবতারদের দ্বারাই সেটা হয়ে থাকে। পুরুষ অবতারের মধ্যে জগৎ আশ্রয় নেয়। তো এইভাবে শিল প্রভুপাদ আলোচনা করছে। তো পূর্ববর্তী এই যে দুইটা শ্লোক, যে কিভাবে ভগবান সবকিছুর মধ্যে আছেন আবার সবকিছুর মধ্যে নেই, সেটা বোঝানোর জন্য এখন ভগবান 6 নম্বর শ্লোকে, পরবর্তী দুইটা শ্লোকে ভগবান দৃষ্টান্ত দিচ্ছেন। শ্লোক নাম্বার 6, অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। যেমন বায়ু সর্বত্র বিচরণ করা সত্ত্বেও সর্বদা আকাশে থাকে, সমস্ত জীব আমার সৃষ্ট জীব আমাতে অবস্থান করে, আমার বাইরে তাদের আর কোনো অবস্থানের কোনো সুযোগ নেই, কোনো গতি নেই। এটা হচ্ছে ভগবানের যোগ ঐশ্বর্য। আমরা সপ্তমতে এই বিষয়ে আলোচনা করলাম, তো এই জন্য আর এখানে ওই বিষয়টা আর এত বেশি আমরা বিস্তার করছি না। এখন অর্জুনের প্রশ্ন, আচ্ছা এই জগতের সবকিছু আপনার উপর অবস্থিত, আপনাতে অবস্থিত, প্রলয়ের পরে কি হয় এই সমস্ত এই জগতের? এবং 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন মহাপ্রলয়ের পরে কি হয়। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। পুনরায় কল্পারম্ভে ভগবান সৃষ্টি করেন এবং কল্পান্তে ভগবান সব হরণ করে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হঠাৎ বিদ্যুতিক সমস্যার কারণে
ক্যান্সেল হয়ে গেছিল মাঝখানে। তো সৃষ্টির পূর্বে ভগবানের কাছ থেকে সবকিছু প্রকাশ হয় এবং সৃষ্টি যখন ধ্বংস হয়, ধ্বংসের পরে কল্পান্তে, কল্প শেষে, কল্পক্ষয়ে পুনরায় ভগবানের শরীরে সবকিছু প্রবেশ করে। কল্প অবসান হয় ব্রহ্মার মৃত্যুর সময়। তো ব্রহ্মার মৃত্যু হলে সমস্ত জড় সৃষ্টি ভগবানের প্রকৃতিতে প্রবেশ করে। এরপরে শ্লোক নাম্বার 8। ভগবানের ইচ্ছাই হচ্ছে মূল কারণ, এজন্য বলছে প্রকৃতিম স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমম কৃৎস্নম অবশম প্রকৃতি বশাৎ। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। ভগবানের ইচ্ছার হেতু, ভগবানের ইচ্ছাটা হচ্ছে মূল হেতু। ভগবান ইচ্ছা ফলে পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং অন্তকালে বিনাশ হয়। এ হচ্ছে ভগবানের ঐশ্বর্য। মানে এই জগতের সাথে কৃষ্ণের সম্পর্কটা কি, কৃষ্ণ কিভাবে জগৎকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, এই বিষয়ে আলোচনা হচ্ছে। এখন অর্জুনের প্রশ্ন যে আপনি এত কিছু করেন, তো জীব কর্ম করলে কর্মফলে আবদ্ধ হয়, আপনার এত কিছু করার ফলেও আপনি কেন আবদ্ধ হন না? তো ভগবান বলছেন যে না চ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনা বদাসীনাম আসক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও যোগীগণের উদাসীনের ন্যায় অবস্থিত থাকে। ভগবান বলছে কেন ভগবানকে কোনো কর্মফল আবদ্ধ করতে পারে না? আমি কোনো কারণে ভগবান হচ্ছে সমস্ত কর্মতে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় ভগবান অবস্থান করে। এজন্য ভগবান কর্মবন্ধনের ঊর্ধ্বে। ঠিক আছে? কিভাবে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হয় এবং জগৎ যখন ধ্বংস হয় কিভাবে আবার প্রকৃতিতে প্রবেশ করে, এই বিষয়ে খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতমে 2য় স্কন্ধের 5ম অধ্যায় এবং 3য় স্কন্ধের 5ম অধ্যায়, হ্যাঁ, তো এই দুইটাতে খুব বিস্তারিত ভাবে সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির কথা আলোচনা করা হয়েছে। এখন সেই আলোচনাটা আমরা একটু দেখি যে কিভাবে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হবো। ভগবান জগৎ জড় জগতের সাথে ওনার সম্বন্ধ কথা বলছেন, কিভাবে ভগবান আসলে সম্বন্ধ যুক্ত আমরা একটু দেখি। দেখা যাচ্ছে? তো শ্রীমদ্ ভাগবতমে 10টা বিষয়, স্বর্গ বিসর্গ, অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণমুতয় মন্বন্তরীশানুগতা নিরোধ মুক্তি আশ্রয়। এই 10টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে স্বর্গলোক না, স্বর্গ মানে হচ্ছে ভগবান কর্তৃক সৃষ্টি। আর বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মা এবং প্রজাপতিগণ কর্তৃক সৃষ্টি। তো যখন বলা হয়, আমরা বলি স্বর্গ মানে ভগবানের সৃষ্টি, এই স্বর্গ বলতে আসলে কৃষ্ণ সরাসরি সৃষ্টি কার্য করেন না। স্বর্গ মানে হচ্ছে পুরুষ অবতারেরা এই সৃষ্টি কার্য সম্পাদন করে থাকে। তো এই জন্য পুরুষ অবতারগণ কর্তৃক যে সৃষ্টি কার্য সেটা হচ্ছে স্বর্গ। পুরুষ অবতারেরা 3জন, কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায় বিষ্ণু। তো কারণদক্ষায় বিষ্ণু থেকে এই জড় জগৎ সৃষ্টির মূল প্রক্রিয়াটা ধীরে ধীরে শুরু হয়। পূর্বের কল্পে যখন প্রলয় হয়, প্রলয়ের সময় সমস্ত জীব
তার কর্ম এবং স্বভাব, এই দুইটা জিনিস সহ মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে। এখন যখন আবার মহাবিষ্ণু সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, সৃষ্টি হবে, তখন ধীরে 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 ভগবানের ইচ্ছা শক্তির কারণে ভগবানের শরীর থেকে সমস্ত উপাদানগুলো বের হয়। প্রথমে ভগবানের শরীর থেকে প্রকৃতি আহ এবং বহিরঙ্গা শক্তি বের হয়। ভগবান কারণোদকশায় বিষ্ণু দেখতে পাচ্ছেন, যেটা আপনারা কারণোদকশায় বিষ্ণু, তিনি প্রকৃতি বা প্রধান এর উপরে দৃষ্টিপাত করেন। প্রকৃতি কি? এটা হচ্ছে তিন গুণের নিষ্ক্রিয় অবস্থা। তিন গুণ যখন চুপচাপ থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটা হচ্ছে প্রকৃতি বা প্রধান। তো ভগবান কারণোদকশায় বিষ্ণু, তিনি প্রকৃতির উপরে দৃষ্টিপাত করেন। কারণোদকশায় বিষ্ণু যখন দৃষ্টিপাত করেন প্রকৃতিতে, তখন ওনার দৃষ্টির মাধ্যমে তিনি দুইটা, ওখানে চারটা জিনিসকে তিনি প্রেরণ করেন। এক হচ্ছে কাল, দুই হচ্ছে জীব। জীব বলতে তো সব জীব এরকম, বা জীব মাত্রই কি? বলছে জীব বলতে জীব এবং জীবের কর্ম এবং জীবের স্বভাব, এই দুইটা জিনিস সাথে আছে। তো জীবের সাথে দুইটা জিনিস, জীব নিজে এবং কাল, এই চারটা জিনিস ভগবান দৃষ্টিশক্তির মাধ্যমে প্রকৃতিতে নিবিষ্ট করেন। তো তসমিন গর্ভম দদাম্যহম বলেন, বলা হয়েছে না গীতাতে, যে ভগবান গর্ভ সঞ্চার করেন দৃষ্টির মাধ্যমে প্রকৃতিকে বা প্রধানকে। তো এটা হচ্ছে অবস্থা। তো প্রকৃতি এবং প্রধানের উপর যখন কাল শক্তি আসে, জীব আসে এবং কর্ম স্বভাব নিয়ে আসে, তখন এর মধ্যে বিক্রিয়া শুরু হয়ে যায়, উত্তেজিত অবস্থা শুরু হয়ে যায়। তো তখন জড়া প্রকৃতিতে যখন এই তিনটা উপাদান এবং কাল আসলো, সাথে সাথে এই তিন গুণ, জড়া প্রকৃতিতে তিন গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তাদের এতদিন ছিল নিষ্ক্রিয়, এখন সক্রিয় হওয়া শুরু করলো। সক্রিয় হওয়ার পরে যেই রূপ বা যে অবস্থা প্রাপ্ত হয়, সেটাকে বলা হয় মহৎ তত্ত্ব। মহৎ তত্ত্বের আবার তিনটা স্তরে এটা প্রকাশিত হয়। সত্যগুণে, সত্যগুণ প্রধান মহৎ তত্ত্ব, রজগুণ প্রধান সূত্র তত্ত্ব এবং তমগুণ প্রধান অহংকার। তো অহংকার থেকে পরবর্তীতে জগৎ সৃষ্টির বাদ বাকি উপাদানগুলো আসে। অহংকার থেকে আবার এই জড় জগতের যে তিন গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, সেটা প্রকাশিত হয়। তো এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে, গীতা ভগবান বলছে না যে সত্যগুণও বদ্ধ জীবদেরকে আবদ্ধ করে। কেন? কারণ এই সত্যগুণ যেটা এই জড় জগতে আমরা দেখি, এটাও এই মূল তমগুণ বা অহংকার থেকে জাত হয়। হ্যাঁ। তো সত্যগুণের থেকে অহংকার মূল মূল প্রধান যে সত্যগুণ, সেই সত্যগুণ থেকে জ্ঞান শক্তির প্রকাশ হয়। জ্ঞান শক্তি থেকে অধিদৈবদের প্রকাশ হয়। অধিদৈব হচ্ছে মন ও ইন্দ্রিয়ের, দশবিধ ইন্দ্রিয়ের যে সমস্ত দেবতাগণ, এনারা হচ্ছে অধিদৈব। তারপরে হচ্ছে রজগুণ। রজগুণ থেকে ক্রিয়া শক্তি প্রকাশ হয়, এবং আহ এটা হচ্ছে, হরে কৃষ্ণ, সত্যগুণ থেকে জ্ঞান শক্তি, রজগুণ থেকে ক্রিয়া শক্তি এবং তমগুণ থেকে দ্রব্য শক্তি, এই তিনটা শক্তি প্রকাশিত হয়। জ্ঞান শক্তি থেকে অধিদৈব, অধিদৈব মানে হচ্ছে মন ও দশ ইন্দ্রিয়ের দেবতাগণ। ক্রিয়া শক্তি মানে হচ্ছে অধ্যাত্ম, অধ্যাত্ম থেকে কি তৈরি হয়? প্রাণ, দশটা ইন্দ্রিয় এবং বুদ্ধি। এবং দ্রব্য শক্তি থেকে অধিভূত মানে পঞ্চ মহাভূত এবং পঞ্চ তন্মাত্র সৃষ্টি হয়। তো পঞ্চ তন্মাত্র এবং পঞ্চ উপাদান কি কি? হচ্ছে পঞ্চ তন্মাত্র এবং পঞ্চ উপাদান। শব্দ হচ্ছে তন্মাত্র, মহাভূত বা উপাদান হচ্ছে আকাশ, স্পর্শ তন্মাত্রের হচ্ছে বায়ু, রূপ তন্মাত্রের হচ্ছে আগুন, এবং রস হচ্ছে জল, গন্ধ হচ্ছে মাটি। এই হচ্ছে পাঁচটি তন্মাত্রা এবং পাঁচটি মহাভূত। এরপরে যে ইন্দ্রিয়ের যে দেবতাগণ আছে, তাদের বর্ণনা রয়েছে। দশটা ইন্দ্রিয়, সেই দশটা ইন্দ্রিয়ের দশজন দেবতা। কর্ণের ইন্দ্রিয় দেবতা হচ্ছে দিক দেবতা, চক্ষুর ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে সূর্য, ত্বকের বায়ু, নাসিকার অশ্বিনী কুমার দ্বার, জিহ্বার বরুণ, হাতের হচ্ছে ইন্দ্র, পায়ের হচ্ছে উপেন্দ্র, বাক শক্তি হচ্ছে অগ্নি, বায়ু হচ্ছে মিত্র এবং উপস্থ হচ্ছে প্রজাপতি।
এ হচ্ছে ইন্দ্রিয় 10টা এবং 10টা ইন্দ্রিয়ের দেবতাগণ। এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে প্রকৃতি থেকে কিভাবে জগৎ সৃষ্টি হয়, ভগবান কিভাবে সৃষ্টি করেন সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রকৃতি প্রধান। ওকে, 9 নাম্বারের পরে এখন হচ্ছে 10 নাম্বার। অর্জুন বলছে, আচ্ছা আমি বুঝলাম যে আপনি হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, কিন্তু এসব কার্যে কিভাবে উদাসীন থাকেন? উদাসীন কিভাবে থাকেন? কাজগুলো করেন, কর্তা আপনি, কিন্তু তারপরে সমস্ত কোনো কাজের প্রতি আপনার মানে কি নাই, আসক্তি নাই। উদাসীন অবতা আসীনম অসক্তম তেষু কর্মসু। তো ভগবান 10 নম্বর শ্লোকে বলছেন, আমার অধ্যক্ষতার দ্বারা সবকিছু হয়, পুনঃ পুনঃ সৃষ্টি হয়, ধ্বংস হয়। ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। আমার অধ্যক্ষতার দ্বারা বলতে ওই যে কারণোদকশাই বিষ্ণু যে দৃষ্টিপাত করলেন প্রকৃতিতে, ওই ভগবানের দৃষ্টির ফলে প্রকৃতি থেকে বাদ বাকি পরের যে উপাদানগুলো যে ধীরে 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 প্রকাশিত হতে লাগে, এই জন্য এইভাবে। এবং প্রকৃতির নিয়মে জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয়, ধ্বংস হয়। এইভাবে ভগবান সৃষ্টির সাথে ওনার সম্পর্কের কথা বলছেন। পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা ব্যতি রেখে জড়া প্রকৃতি কোনো কিছুতেই কোনোভাবেই কার্য করতে পারে না। এই জন্য বলছেন মায়া অধ্যক্ষে না প্রকৃতি। এখন ভগবান জগতের সাথে ওনার সম্পর্কমূলক যে ঐশ্বর্য জ্ঞান, সে ঐশ্বর্য জ্ঞান বর্ণনা করার পরে এখন ভগবান বলছেন 11 থেকে 25 নম্বর শ্লোকে দুরাত্মা এবং মহাত্মাদের সম্বন্ধে, যে তারা এই জড় সৃষ্টির সাথে আমার যে সম্পর্ক, শোনার পর এখন প্রশ্ন হতে পারে যে তাহলে পরম উপাস্য শ্রীকৃষ্ণের প্রতি অনেকেই যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না কেন? এখন ভগবান 11 নম্বর শ্লোকে বলবেন, 11 এবং 12 শ্লোকে বলছেন যে যারা মূর্খ তারাই এত কিছু জানার পরেও আমার প্রতি আসক্ত হয়। মূর্খগণ। 11 12, 11 নম্বর শ্লোক। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতাম পরম ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম। অবজানন্তি, অবজ্ঞা করে আমাকে, মূঢ়া, মূঢ় ব্যক্তিরা। তো মূঢ় বলতে কারা এখানে বোঝানো হচ্ছে? কোন মূর্খদের কথা বলা হচ্ছে এখানে? যারা আমার রূপকে, আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। তো এটার দ্বারা প্রভুপাদ বলছে এটা হচ্ছে মায়াবাদীরা। মূর্খরা বলতে এরা হচ্ছে মায়াবাদী। মায়াবাদীরা ভগবানের রূপ স্বীকার করে না। অবজানন্তি, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তো যারা নির্বিশেষবাদী মায়াবাদী আছেন তারা ভগবানকে অবজ্ঞা করে। তারা ভগবানের মনুষ্যিম মানুষিম তনুম বা মনুষ্য রূপে যখন ভগবান আসেন তখন সেই রূপকে তারা অবজ্ঞা করে। তো এটা হচ্ছে তাদের ত্রুটি। তো শাস্ত্রে আমরা 3 ধরনের লোক দেখতে পাই: জানন্তি, অজানন্তি এবং অবজানন্তি। জানন্তি মানে এরা ভগবান সম্পর্কে জানে। অজানন্তি মানে এরা ভগবান সম্পর্কে জানে না। অবজানন্তি মানে যারা শাস্ত্র সম্পর্কে জানে কিন্তু তারা ভুল জানে।
এটা হচ্ছে জানন্তি, অজানন্তি এবং অবজানন্তি। তো বলছে অবজানন্তি মামুরা, তারা শাস্ত্র জানে কিন্তু শাস্ত্র ভুল ব্যাখ্যা করে। মায়াবাদীরা শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু ভুল ব্যাখ্যা করে। অবজানন্তি, এই হচ্ছে তিনটা বিষয়। ওই যে মায়া অপহৃত জ্ঞানা মতো হয়ে গেছে তারা, এরকম অবস্থা তো। শিল প্রভুপাদ তাৎপর্যে, ভগবানের যে রূপ রয়েছে, ভগবান একজন সাধারণ মানুষ না। ভগবানের রূপ থাকা সত্ত্বেও, ভগবান হচ্ছে সচ্চিদানন্দ রূপ বিগ্রহ ভগবান। তো প্রভুপাদ গোপাল তপনী উপনিষদ থেকে এবং শ্রুতি শাস্ত্র থেকে বিভিন্ন আহ প্রমাণ প্রভুপাদ এখানে তাৎপর্যে প্রদান করছেন বিস্তারিত ভাবে। প্রভুপাদ যুক্তি খণ্ডন করছেন মায়াবাদীদের। 11 নম্বর শ্লোকের তাৎপর্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেখানে প্রভুপাদ মায়াবাদীদের যুক্তি কি এবং সেগুলো কিভাবে খণ্ডন করতে হয় সেই সম্বন্ধে প্রভুপাদ বিস্তারিত ভাবে আলোচনা করছেন খুব সুন্দরভাবে। যেমন ভাগবতমের উদ্ধৃতি দিয়ে মায়াবাদীরা কৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রমাণ করার চেষ্টা করে। তারা বলে যে সবাই হচ্ছে, প্রত্যেকেই ভগবান, সব মানুষই ভগবান, কোনো পার্থক্য নেই। কিভাবে? শ্রীমদ ভাগবতমের 3য় স্কন্ধের 29 অধ্যায় 21 নম্বর শ্লোক, সেটা ব্যবহার করে তারা প্রতিষ্ঠা করতে চায় শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ এবং প্রত্যেকেই ভগবান। কিন্তু জীব গোস্বামী এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যা অনুসারে কৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর জঙ্গম সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। যে প্রাকৃত ভক্ত কেবল শ্রী মন্দিরের অর্চা মূর্তি সেবায় ব্যস্ত কিন্তু অন্যান্য জীবদের সম্মান দিতে জানে না, তার অর্চা পূজা ব্যর্থ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই মনোভাবের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়ে তা সংশোধন করতে বলছে। তো এইভাবে আচার্যরা মায়াবাদীদের এই সমস্ত যুক্তিগুলো খণ্ডন করছেন এইভাবে। এবং মায়াবাদীরা ভগবানের বিগ্রহ সেবা উপহাস করে। তাদের যুক্তি হচ্ছে যে ঈশ্বর তো সর্বব্যাপ্ত, তাহলে মন্দিরে পূজা করে তাকে সীমিত করে রাখা হবে কেন? আর আমরাই বা নিজেদের শুধু মূর্তি পূজা সীমিত রাখবো কেন? এটা হচ্ছে মায়াবাদীদের যুক্তি। যেটা খণ্ডন কিভাবে? যে ভগবান যদি সর্বব্যাপ্ত হয়, তাহলে ভগবান তো অবশ্যই মন্দিরের মধ্যেও আছে, ভগবান তো এই বিগ্রহের মধ্যেও আছে। আমরা যদি মন্দিরে এই বিগ্রহে যদি পূজা করি তাহলে সমস্যা কি? কারণ তুমি তো বলতেছো ভগবান সর্বব্যাপ্ত। এই জন্য প্রভুপাদ বলছেন শেষ দিকে যে কৃষ্ণ ভাবনাময় যুক্ত শুদ্ধ ভক্তগণ যথার্থ ভাবে তত্ত্বগত ভাবে ভগবানকে জানেন, এজন্য তারা মোহগ্রস্ত হয় না। কিন্তু যারা অবজানন্তি পর্যায়ে রয়েছেন, ভুলভাবে শাস্ত্রকে জানেন, তারাই মোহগ্রস্ত হয়। তো এই জন্য অর্জুন প্রশ্ন করেন যে যারা মোহবশত যারা শ্রীকৃষ্ণের রূপকে অবজ্ঞা করে তাদের পরিণতি কি হয়? ভগবান 12 নম্বর শ্লোকে বলছে, মোঘাশা মোঘ কর্মাণো মোঘ জ্ঞানা বিচেতসা রাক্ষসী রাক্ষসীমাসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। এভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়ে সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। অর্থাৎ যে সকল দুরাত্মা মোহাচ্ছন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপকে অবজ্ঞা করে, তাদের পরিণতি হচ্ছে এটা, মোঘ আশা, মানে তাদের আশা ব্যর্থ হয়। মোঘ কর্ম না, তাদের কর্মের সমস্ত নিষ্ফল। মোঘ জ্ঞান, তাদের যে তথাকথিত জ্ঞান আছে সেটাও বিফল। এটা হচ্ছে ভগবানকে অবজ্ঞা করার, ভগবানের রূপকে অবজ্ঞা করার পরিণতি। কোনো কিছু তারা সফলতা লাভ করতে পারে না। এখন 11-12 এই দুইটা শ্লোকে ভগবান মহাত্মা এবং দুরাত্মাদের কথা বলার পরে 13-14 এই দুই শ্লোকে ভগবান বলছেন যারা মহাত্মা, সরি, 11-12-তে বলছে দুরাত্মা অর্থাৎ যারা ভগবানের অবজ্ঞা করে। এখন 13-14 এই দুইটিতে ভগবান বলছেন মহাত্মাদের কথা। কারা মহাত্মা? মহাত্মারা কি করে থাকে? 13 এবং 14 হচ্ছে অনেক অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা শ্লোক ভগবত গীতার। আমরা একটু পড়ি।
তো এখন অর্জুন জিজ্ঞেস করছে যে যারা মূর্খ বা জানন্তি পর্যায়ে তারা তোমাকে অবজ্ঞা করে, তবে কে তোমার আরাধনা কে করে, তোমার তাদের লক্ষণ কি? তো এখন 13 নম্বর শ্লোকে যারা ভগবানের আরাধনা করে তাদের কথা বলছেন, বৈশিষ্ট্য বলছেন তাদের। শ্লোক নাম্বার 13, মুহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনসঃ জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। এ পার্থ, মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে। মোহমুক্ত মহাত্মাগণ তারা আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে। দৈবী প্রকৃতি মানে কি? এটা মহামায়া না, দৈবী প্রকৃতি মানে হচ্ছে যোগমায়া। দৈবী প্রকৃতি, এই যে 13 নম্বর শ্লোকে, সেটা হচ্ছে চিন্ময় শক্তি, চিন্ময় প্রকৃতি বা অন্তরঙ্গা প্রকৃতিকে বোঝানো হচ্ছে। এবং যারা অনন্য চিত্তে আমার ভজনা করে, এই অনন্য চিত্তে দ্বারা ভগবান শুদ্ধ ভক্তির কথা এখানে আহ, প্রকাশ করছে। প্রভুপাদ এই বিষয়ে বলছেন যে কৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর দিকেই মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না, কারণ তিনি খুব ভালোভাবে জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পরম পুরুষ। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অনন্য অনন্য মহাত্মা বা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে। শুদ্ধ ভক্তেরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি, এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না, তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপের প্রতি অনুরক্ত থাকে। এই হচ্ছে মহাত্মাদের কথা। মহাত্মাদের প্রথম লক্ষণ হচ্ছে সর্বদা দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন তারা। তারা কখনো জড়া প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন না এভাবে। এখন এটা তো বাহ্যিক ভাবে ভগবান বললেন যে তারা চিন্ময় প্রকৃতিকে আশ্রিত করে থাকেন। এখন অর্জুন জিজ্ঞেস করছেন যে এই যে এরকম, এই যে 13 নম্বর শ্লোকে যে আপনি মহাত্মার কথা বললেন, এই যে এরকম মহাত্মারা অভ্যন্তরীণ ভাবে কিভাবে ভক্তি জীবন করেন, কি কি ভক্তির অঙ্গ তারা যাজন করেন, সেটা একটু আমার জানতে ইচ্ছে হচ্ছে। অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে তারা কিভাবে আপনার আরাধনা করে, এটা একটু আমি জানার ইচ্ছা। তো 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন মহাত্মারা কিভাবে আমার ভজনা করে। সততম কীর্তয়ন্তো মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। সতত, নিরন্তর, কীর্তয়ন্ত মাম, আমার কীর্তন করে, যতন্ত, যত্নশীল হয়ে এবং দৃঢ়ব্রত হয়ে, নমস্যন্ত, আমাকে নমস্কার করে, ভক্ত্যা, এবং এই যে কীর্তন নমস্কার সবকিছু তারা ভক্তিযুক্ত হয়ে করে এবং নিরন্তর যুক্ত তারা, এইভাবে তারা আমার উপাসনা করে। এই রকম, এটা হচ্ছে আমার মহাত্মা। এবং এই যে 13 এবং 14, এই দুটি শ্লোক ভগবদ গীতার খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আপনাদের একটা জিনিস দেখায় যেটা অবশ্যই আপনাদের কাছে আহ, অদ্ভুত বলে মনে হবে। 13 এবং 14 নম্বর শ্লোক ভগবদ গীতার, এই দুইটা শ্লোকের মধ্যে কিছু বিশেষত্ব আছে। কি কি বিশেষত্ব রয়েছে, এটা হচ্ছে বিশেষত্ব। তো একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আশা করি। পুরো ভগবত গীতায় শ্লোক আছে 700টা। কোন অধ্যায়ে কয়টা করে শ্লোক আছে চার্টে আমরা দিলাম। এবং 700 শ্লোকের আমরা যদি দুই ভাগ করি,
এক থেকে নবম অধ্যায়ের 12 নম্বর শ্লোক পর্যন্ত 349টি শ্লোক, এবং নবম অধ্যায়ের 13, 14 বাদ দিয়ে 15 থেকে অষ্টাদশ অধ্যায়ের সবগুলা শ্লোক মিলে হয় 349টি। আর মাঝখানে পুরো ভগবদ গীতার ঠিক মাঝখানে যে দুইটা শ্লোক, সেটা হচ্ছে নবম অধ্যায় 13 এবং 14। এই দুইটা শ্লোকে আসলে ভগবান কি আলোচনা করলেন? মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা ভজন্তি অনন্য মনসা। এই শ্লোকে আচার্যরা বলছেন এই যে দৈবী প্রকৃতিকে আশ্রয় করে, এই দৈবী প্রকৃতিকে আশ্রয় করা মানে এটা হচ্ছে শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করছে। আর পরের শ্লোকে ভগবানকে প্রাপ্ত হওয়ার কলিযুগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য ভগবান বলছেন সততম কীর্তয়ন্তু মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা, এই শ্লোক এইভাবে। এখন একটু যদি আমরা দেখি যে ভগবান ভক্তি শতককে ভগবত গীতার মাঝখানে রাখলেন। প্রথমে কর্ম শতক, এরপরে শেষ হয়েছে জ্ঞান শতক, মাঝখানে হচ্ছে ভক্তি শতক। ভক্তি শতকের মধ্যেও নবম অধ্যায় হচ্ছে রাজগুজ্জ। এর অধ্যায়ের মানে পুরো ভগবত গীতার ঠিক মাঝখানে শ্লোক হচ্ছে এই দুইটা শ্লোক, যেখানে শ্রীমতী রাধারানী এবং হরিনাম সংকীর্তন বিষয়ে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন। কিন্তু যেহেতু এটা কুরুক্ষেত্রের যুদ্ধের স্থান, এজন্য শ্রীমতী রাধারানীর নাম তো সরাসরি উচ্চারণ করা যায় না। এজন্য তিনি পরোক্ষ ভাবে বলছেন যে ভক্তগণ অবশ্যই যে দৈবী প্রকৃতিকে আশ্রয় করে, অর্থাৎ অন্তরঙ্গা শক্তি বা আল্লাহদিনী শক্তিকে আশ্রয় করে তারা ভক্তি করে, কারণ শ্রীমতী রাধারানী কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা লাভ করতে পারে। বিনা রাধা প্রসাদেন, শ্রীমতী রাধারানী কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা অসম্ভব। তো ভক্তরা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করে ভক্তিতে যুক্ত হয়, ধীরে ধীরে তারা কৃষ্ণকে কৃষ্ণের কৃপা লাভ। আর শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করে কিভাবে তারা সাধন ভজন করে? সততম কীর্তয়ন্তমাম, তারা নিরন্তর আমার নাম জপ করে, আমার নাম কীর্তন করে। সংকীর্তনের কথা ভগবান বলছে। তো এটা হচ্ছে ভগবত গীতারও যদি সার কোনো কিছু থাকে, এটা হচ্ছে এই দুইটা শ্লোক, যেটা ভগবান একবারে যত্ন করে ঠিক মাঝখানে রাখছে। এটা আরো যত্ন করে রাখছে যাতে সুরক্ষিত থাকে সবচেয়ে বেশি এই এই শ্লোকগুলো। ঠিক আছে, তো আমরা আজকে এই 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 14 পর্যন্তই আমরা বিশ্রাম রাখবো। 15 নাম্বার থেকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ